আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরঈ তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসুদুজ্জামান। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন। বরাবরই আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। অনেকেই আমাকে কমেন্ট বক্সে এবং মেসেজের মাধ্যমে একটা জিনিস জানতে চেয়েছেন যে খাওয়ানো জাদু থেকে কিভাবে নিজেদেরকে মুক্ত করব, বা কেউ যদি আমাকে জাদু করে এবং সেটা যদি খাওয়ার মাধ্যম হয়। অধিকাংশ মানুষ দেখা যাচ্ছে যে খাওয়ানোর মাধ্যমে জাদু করার চেষ্টা করে, কারণ খাওয়ানো জাদুটা হচ্ছে এমন একটা জাদু যেটা কোনো প্রোটেকশন মানে না। আপনি যতই প্রোটেকশন দিয়ে থাকেন বা যতই আপনি আমলের মধ্যে থাকেন, কিন্তু শত্রু যদি আপনাকে কোনো কিছু খাইয়ে দেয় এবং যে খাওয়ানোটার মধ্যে জাদু থাকে, সেটা সরাসরি তার শরীরে গিয়ে এফেক্ট করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক এই সমস্ত শত্রুদের থেকে, কারণ বেশিরভাগই দেখা যাচ্ছে যে শত্রুরা ঘরের মানুষই হয় এবং শত্রুপক্ষ কোনো না কোনোভাবেই দেখা যাচ্ছে যে আমাদেরকে খাওয়ানোর মাধ্যমে জাদু করে থাকে। তো আমরা আসলে একদিক থেকে একটু উদাসীন, কারণ আমরা প্রত্যেকটা খাবারের বেলায় আমরা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আমরা যে মাসনুন আমলগুলো রয়েছে, যে আমলগুলো করার মাধ্যমে দেখা যাচ্ছে যে এমনও হয়ে যায় যে এই জাদুগুলার ক্রিয়া পরবর্তীতে কাজ করে না। তো আজকে আমি আপনাদের সামনে একটা আমল নিয়ে এসেছি, যে আমলটা যদি খাওয়ানো জাদু আপনি মনে করেন যে আপনাকে খাওয়ানো জাদু করা হয়েছে, অর্থাৎ খাওয়ার মাধ্যমে আপনাকে জাদু করা হয়েছে, সেটা স্বপ্নের মাধ্যমে হোক বা বাস্তবিকভাবে হোক, এই আমলের মাধ্যমে, এই কৌশলের মাধ্যমে আপনার পেট থেকে সেই জাদুটা বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আমলটা খুবই ছোট কিন্তু খুবই মুজাররব, খুবই ছোট, তবে অবশ্যই অবশ্যই এটা খুবই একটা মুজাররব আমল। এই আমলের মাধ্যমে অধিকাংশ রোগী বমি করার মাধ্যমে তার পেট থেকে যে জাদু আছে সেই জাদুটা বের হয়ে যায়। সেটা অল্প বমিও হতে পারে, অথবা সামান্য আপনার কি বলে এটাকে, মানে মুখের যে লালা রয়েছে, এই লালা মুখ দিয়ে বের হবে এবং এই লালার মাধ্যমেও এটা বের হয়ে যেতে পারে। একটা জাদুর ক্রিয়া, এই ক্রিয়াটা দেখতে হবে বা এটা দেখা যাবে, এটা দেখতে কালো বা এটা দেখতে সবুজ এরকম কালার, বিষয়টা কিন্তু এরকম নয়। এটা বের হয়ে যাবে, এটা আপনার বমির মাধ্যমে ইনশাআল্লাহ। তা আমি আর কথা না বাড়িয়ে আমি আমলের দিকে চলে যাচ্ছি। সর্বপ্রথম যে কাজটা করতে হবে, যদি আপনারা পারেন তাহলে জাফরান কালি আপনারা ম্যানেজ করবেন, এবং জাফরান কালিকে লিখার জন্য যে কলমগুলো থাকে সেই কলমগুলো আপনারা একটু ম্যানেজ করবেন। জাফরান কালি দিয়ে আপনারা কোরআনে কারিমের মধ্যে 29 নম্বর পারার মধ্যে একটি সূরা রয়েছে, সূরাতুল মুজাম্মিল। 29 নম্বর পারা, এই পারার মধ্যে একটি সূরা রয়েছে, সূরা মুজাম্মিল। এই মুজাম্মিল পুরো সূরাটা আপনাকে জাফরান কালি দ্বারা লিখতে হবে একটা কাগজের মধ্যে। সুন্দরভাবে লিখবেন। যারা লিখতে পারেন না, যারা লিখতে পারে তাদেরকে দিয়ে লেখাবেন। লেখানোর পরে এটাকে সুন্দর করে ভাঁজ করে এক গ্লাস পানির মধ্যে এটা ভিজিয়ে দিবেন। ভিজিয়ে দেওয়ার পরে আপনারা দেখবেন যে যেহেতু এটা জাফরান কালি দিয়ে লেখা, এইটা আস্তে আস্তে পানিতে ভিজতে 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 কালিটা উঠে যাবে, অর্থাৎ কালিটা পানির সাথে মিশে যাবে। মিশতে মিশতে যখন নাকি আপনারা একটা পর্যায়ে দেখবেন যে এই কাগজের মধ্যে আর কোনো লেখা অবশিষ্ট নেই, সম্পূর্ণ কাগজটা সাদা হয়ে গেছে, তখন আপনারা এই কাগজটা উঠিয়ে ফেলবেন এবং এই পানিটা আপনারা 3 ঢোকে খেয়ে ফেলবেন। 1 ঢোক, 2 ঢোক, 3 ঢোক, এভাবে 3 ঢোকে আপনারা পানিটা খেয়ে ফেলবেন। খাওয়ার পরে এখন আপনারা জাফরান কালি দ্বারা আরেকটা কাগজে আপনারা কিছু আয়াত লিখবেন। 1 নম্বর আয়াত হচ্ছে সূরা ইউনূসের 81 নম্বর আয়াত এবং 82 নম্বর আয়াত। ফালাম্মা আলকা ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইয়াহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়া লাউ কারিহাল মুজরিমুন। এই আয়াতটা আপনারা লিখবেন, সূরা ইউনূসের 81 নম্বর আয়াত এবং 82 নম্বর আয়াত। পাশাপাশি আরেকটি আয়াত রয়েছে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তা'দু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এই আয়াতটা এখন বর্তমানে আমার খেয়াল নাই এটা কোন আয়াত। আপনারা অবশ্যই আমার এই আয়াতটা আপনারা একটু শুনে রাখেন ভালোভাবে। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তা'দু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আমি এই আয়াতটা লিখে দিব। পাশাপাশি আরেকটা কথা লিখতে হবে, আরেকটা কথা আরবিতে লিখতে হবে। কথাটা হচ্ছে উখরুজ ইয়া আদুওয়াল্লাহ, বের হয়ে যাও এই আল্লাহর দুশমন। লানাতুল্লাহ আলাইকা লানাতুল্লাহ, এইভাবেও লিখতে পারেন, অথবা শুধুমাত্র লানাতুল্লাহ লিখতে পারেন। তোমার উপর আল্লাহ তাআলার লানত, ওয়াল মালাইকা, ফেরেশতাদের লানত, ওয়ান নাস আজমাইন, এবং সমস্ত মানুষের পক্ষ থেকে তোমার উপর লানত।
উখরুজ ইয়া আদুওয়াল্লাহ লা'নাতুল্লাহি আলাইকা আলাইকা লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এই কথাটাও আপনারা লিখবেন, লিখে এটাকে সুন্দর মতো ভাঁজ করবেন, ভাঁজ করে মুখের একটা কোণার মধ্যে এটা রেখে দিবেন। অর্থাৎ এই কাগজটাকে ভাঁজ করে আপনারা মুখের একটা কোণায় অথবা জিহ্বার একটা কোণার মধ্যে আপনারা এটা রেখে রাখবেন, লিখে এইভাবে রেখে রাখবেন। বাস, রোগীকে এটা দেওয়ার পরে একজন পণ্যওয়ালা ব্যক্তি এখানে বসে থাকবে এবং তিনি এই যে কাগজের মধ্যে লেখাগুলো রয়েছে এই সেম লেখাগুলা তিনি বারবার পড়তে থাকবে এবং রোগীকে ফু দিতে থাকবে। অর্থাৎ ফালাম্মা আলকা ক্বালা মূসা মা জিতুম বিহি সিহর ইন্নাল্লাহা সাইয়ুবতিলু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। এটা পরে পর বারবার ফু দিতে থাকবে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম উখরুজ ইয়া আদুওয়াল্লাহ আলাইকা লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এইভাবে ফু দিতে থাকবে, বারবার এটা পড়তে থাকবে, বারবার এই আয়াতগুলো বারবার পড়তে থাকবে, বারবার রোগীর সামনে পড়তে থাকবে, ফু দিতে থাকবে, পড়তে থাকবে, ফু দিতে থাকবে। শুরুতে পানিটা আগে খেয়ে নিবে, 3 ঢোকে পানিটা খেয়ে নিবে, মুজাম্মিলের পানিটা 3 ঢোকে খেয়ে নিবে। এরপর একটা কাগজের মধ্যে এই আয়াতগুলা লিখবে, অর্থাৎ সূরা ইউনূসের 81 নম্বর আয়াত, 82 নম্বর আয়াত এবং ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন উখরুজ ইয়া আদুওয়াল্লাহ লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন অথবা আলাইকা লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এই কথাগুলো লিখে আরবিতে লিখে আপনারা মুখের এক কোণার মধ্যে রেখে দিবেন এবং রাকি বা যিনি পড়তেছেন, যিনি রুকাইয়া করবেন, উনি বারবার এই আয়াতগুলো বারবার পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন। ইনশাআল্লাহ তাআলা 5 থেকে 10 মিনিটের মধ্যে ওই রোগী বমি করে তার পেট থেকে সে জাদুকৃত বস্তু ফেলে দিবে ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার নিকট সর্বোচ্চ রূপে আশাবাদী, কারণ আমার দ্বারা এটা কয়েকবারে আমি কয়েকটা রোগীর ক্ষেত্রে আমি এটা প্রয়োগ করেছি আলহামদুলিল্লাহ। যাদের সত্যিকার অর্থেই পেটে জাদু রয়েছে তারা একটা পর্যায়ে তারা ও কোক করে কোদাতে থাকবে, হ্যাঁ, বুঝতে পারবেন যে তার বমি বমি ভাব আসতেছে। হ্যাঁ, আপনি বারবার পড়তে, তখন আরো বারবার পড়তে থাকবেন, বারবার পড়তে থাকবেন, যতক্ষণ না পর্যন্ত পুরোপুরিভাবে যখন বমি না আসবে ততক্ষণ পর্যন্ত এটা বারবার পড়তে থাকবেন। ইতমিনানের সহিত বিশ্বাসের সহিত এই আমলটা করেন, ইনশাআল্লাহ দেখবেন একটা পর্যায়ে সে পুরোপুরি বমি না করলেও এমন কিছু কিছু কাজ করবে, এমন ভাবে সে করবে যে তার মুখ থেকে লালা বের হয়ে যাচ্ছে, অনেকগুলো লালা বের হবে। সেটাও জাদুকৃত বস্তুর মধ্যে হতে পারে যে সেটা পানি হয়ে বের হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক এবং বিশ্বাসের সহিত করলে অবশ্যই আমি আল্লাহ তাআলার নিকট সর্বোচ্চ আশাবাদী যে এর মাধ্যমে অবশ্যই আপনারা সুস্থ হবেন ইনশাআল্লাহ তাআলা। সকলে আমার জন্য দোয়া করবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।